পশ্চিমবঙ্গে নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে এবং এই অন্নপূর্ণা ভাণ্ডারকে কেন্দ্র করেই খুবই বড় খবর সামনে এসেছে। যারা এতদিন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন তারা হয়তো অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন, কিন্তু এক্ষেত্রে আপনাকে অবশ্যই এই একটি কাজ করতে হবে, নইলে টাকা অ্যাকাউন্টে আসবে না। তো কি করতে হবে আপনাদেরকে জানাচ্ছি। তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করতে হবে। কিভাবে চেক করবেন, আর যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে আপনি লিঙ্ক কিভাবে করবেন সেই বিষয়ে সম্পূর্ণ আপডেট দেব। আর এই ডিবিটি লিঙ্ক কেন করাটা জরুরি সেই বিষয়েও জানাবো। তো তার আগে ছোট্ট রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। দেখুন, পশ্চিমবঙ্গে এতদিন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে আসছিল সেটা অ্যাকাউন্ট নাম্বার ধরে ধরে রাজ্য সরকার পাঠাচ্ছিল, কিন্তু এবার যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছিল তাদেরকে অটোমেটিক অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় নিয়ে আসা হবে এবং তাদেরকে প্রত্যেক মাসে মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। কিন্তু যেহেতু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ডিবিটি লিঙ্কের মাধ্যমে আসবে বলে জানা যাচ্ছে, তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। আর ডিবিটি লিঙ্ক হচ্ছে কি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, অর্থাৎ সরাসরি আপনার আধার কার্ডের যে নম্বর, সেই আধার কার্ডের নম্বরের সাথে যেই ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা আসবে। যেমন ধরুন আপনার নামে 2 কি 3টে অ্যাকাউন্ট রয়েছে বিভিন্ন ব্যাংকে, এক্ষেত্রে সব ব্যাংকের সাথেই কিন্তু ডিবিটি লিঙ্ক থাকে না, যে কোনো একটার সাথে ডিবিটি লিঙ্ক থাকে। সেক্ষেত্রে হয়তো আপনি স্টেট ব্যাংকে টাকা এতদিন পাচ্ছিলেন, আপনার নামে হয়তো পিএনবি অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটা হয়তো ডিবিটি লিঙ্ক আছে আগে থেকে, আপনি জানেন না। তো এবার কি হবে, যেই অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে সরাসরি টাকাটা পৌঁছে যাবে। আর যদি আপনার একটাই অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা অবশ্যই আপনাকে চেক করে দেখতে হবে। এবার ডিবিটি লিঙ্ক আপনি কীভাবে চেক করবেন সেটা তো অবশ্যই জানাবো। তার আগে আরও কিছু বিষয় জানিয়ে দিচ্ছি। এই ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে হয়তো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আটকেও যেতে পারে। তো আপনাদেরকে অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা, আর যদি না থাকে তাহলে আপনি কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটাও জানিয়ে দিচ্ছি। আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা সেটা দেখার জন্য গুগলে এসে সার্চ করবেন এনপিসিআই লিখে সার্চ করার সাথে সাথেই দেখবেন প্রথমে এই ওয়েবসাইটটা চলে আসবে। তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলেই দেখবেন নতুন আরও একটি পেজ আসবে এবং এখান থেকে আপনাকে চেক করে দেখতে হবে যে লিঙ্ক রয়েছে কি না। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে বাঁদিকে 3টে লাইন রয়েছে, এই 3টে লাইনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে অপশন রয়েছে কাস্টমার বলে একটা অপশন আছে, এই কাস্টমার অপশানে আপনারা ক্লিক করবেন। কাস্টমার অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আসবেন এবং এই যে অপশান রয়েছে ভারত আধার সিডিং এনাবেলার বা ব্যাকেটে BASE, তো এই অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। তারপর আরও একটা নতুন পেজ আসবে, এখানে আপনাকে কি করতে হবে, আপনার যে আধার কার্ডের নম্বরটা রয়েছে সেই আধার কার্ড নাম্বারটা দিয়ে আপনাকে চেক করতে হবে। তার জন্য কি করবেন, দেখুন আবারও যে পেজটা আসবে এখানেতে এই যে আধার ম্যাপড স্ট্যাটাস, এই আধার ম্যাপড স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করে নিতে হবে। সাথে সাথে দেখবেন এখানেতে আপনার যে আধার নম্বর সেই আধার নম্বরটা দেওয়ার এখানে একটা জায়গা চলে আসবে এবং নিচের দিকে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটা আপনাকে এখানেতে দেখে দেখে পূরণ করতে হবে। তারপর নিচেতে যে চেক স্ট্যাটাস অপশানটা রয়েছে এই চেক স্ট্যাটাস অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সমস্ত তথ্যগুলো দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দেখাচ্ছে। চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করার পর আপনার আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বরটির লিঙ্ক থাকবে সেখানে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা বসাবেন। তারপর এখানে নিচের দিকে যে কনফার্ম অপশানটা রয়েছে এই কনফার্মে ক্লিক করবেন। তাহলেই দেখতে পাবেন এখানে যে অপশানটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন এখানে আধার নম্বরটা আপনারা কিছুটা দেখতে পাবেন, লাস্টে 4টে অক্ষর আপনারা দেখতে পাবেন এখানে, এবং এখানে দেওয়া রয়েছে ম্যাপিং স্ট্যাটাস কি রয়েছে। দেখুন এখানে অলরেডি এনাবেলড ফর ডিবিটি, অর্থাৎ ডিবিটি লিঙ্ক রয়েছে। কোন ব্যাংকের সাথে রয়েছে না, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখানে দেখাচ্ছে। কিন্তু আমি যেই ব্যক্তির এখানে চেক করে দেখছি ওনার নিজস্ব 2টো অ্যাকাউন্ট রয়েছে, একটা স্টেট ব্যাংক এবং একটা ইউকো ব্যাংক, কিন্তু ইউকো ব্যাংকে এখানে ডিবিটি লিঙ্ক শো করছে না, স্টেট ব্যাংকে শো করছে, কিন্তু উনি এতদিন ইউকো ব্যাংকে টাকা পেয়েছেন। তো এবার যদি টাকা দেওয়া শুরু করে তখন স্টেট ব্যাংকে কিন্তু টাকাটা আসবে, কারণ ডিবিটি লিঙ্ক স্টেট ব্যাংকে রয়েছে। তো এই রকমভাবে আপনারা দেখতে পাবেন। আর যদি এখানে যদি কোনো কিছু না দেখায় তাহলে অবশ্যই আপনাকে ডিবিটি লিঙ্কটা করতে হবে। এবার ডিবিটি লিঙ্ক কীভাবে করবেন সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এই বিষয়টা চেক করে দেখবেন। আশা করি বুঝতে পেরেছেন যে ডিবিটি লিঙ্ক আপনার
রয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন। এবার দেখুন, যদি আপনার এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট শো না করে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিবিটি লিঙ্ক করতে হবে। তো তার জন্য আপনি কি করবেন না, আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটি রয়েছে, যেই ব্যাংকে রয়েছে সেখানে যাবেন, সঙ্গে করে আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবই নিয়ে যাবেন। সেখানে গিয়ে অবশ্যই আপনারা বলবেন যে আমার অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করে দিন। তো সেখানে কিছু ফর্ম ফিল আপ আপনাকে হয়তো করতে হতে পারে বা ফিঙ্গারপ্রিন্ট আপনাকে দিতে হতে পারে। তো ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন এবং ডিবিটি লিঙ্ক আপনারা সেখান থেকেই করতে পারবেন। বর্তমানে অনলাইনেও করা যায়, কিন্তু বেশ কিছু সমস্যা রয়েছে তাই করা যাচ্ছে না। তো পরবর্তীকালে যদি অনলাইনে করা যায় সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো। তো অবশ্যই এই গুরুত্বপূর্ণ কাজটা করে রাখুন, নইলে আপনার অ্যাকাউন্টে হয়তো টাকা পরবর্তীকালে জুন মাস থেকে নাও আসতে পারে, কারণ শোনা যাচ্ছে জুন মাস থেকেই অ্যাকাউন্টে সমস্ত প্রকল্পের টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদেরকে জানালাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই ভিডিওটিকে প্রচুর পরিমাণ শেয়ার করবেন, লাইক করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলবেন না।